কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক পরীক্ষা এবং শ্রীমতী জাগৃতি কালোয়ার, শাখা আধিকারিক শ্রী অরুণাভ চৌধুরী সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলায় নিট স্নাতক পূর্ব পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে নির্বিঘ্নতার সাথে এবং শান্তিপূর্ণ পরিচালনার সাথে সম্পন্ন করার জন্য আলোকপাত করা হয়। তিনি জানান, জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ সমস্ত নির্দেশিকা ও নিয়মাবলী মেনে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে রিপোর্টিং এর সময় যথেষ্ট সময়ের পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান, যাতে তারা চাপ মুক্তভাবে কেন্দ্রে প্রবেশ করতে পারেন এবং শেষ মুহূর্তে তাড়াহুড়ো এড়ানো যায়। সুন্দর সুষ্ঠুভাবে এনইটি পরীক্ষা সম্পন্ন করার জন্য তিনি সকল স্তরের নাগরিকদের কাছে আবেদন জানান এবং বাহন চালকদেরও সহযোগিতা করার অনুরোধ রাখেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন জাগৃতি কালোয়ার। নমস্কার, আমি এডিসি কাছাড় প্লাস নোডাল অফিসার ফর নিট এক্সামিনেশন। নিট যেটা রি এক্সামিনেশন আমাদের হবে, আপনারা সবাই জানেন যে আগামীকালকে রবিবার 21 জুন আমাদের নিটের এক্সাম আছে, রি এক্সামিনেশন আছে। তো আমাদের কাছাড় জেলাতে 7টি সেন্টার আছে। 7টি সেন্টারের মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। কাছাড় কলেজ শিলচর, তারপরে গুরুচরণ ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচর, তারপরে এনআইটি শিলচরে আরেকটা আছে, আর এনআইটি শিলচরে 1-এ একটা আছে আর 2-তে একটা আছে। তো টোটাল এনআইটি শিলচরে আমাদের 3টা সেন্টার আছে। আর জিসি কলেজ, কাছাড় কলেজ, আর আপনার যেটা কেভি মাসিমপুর আছে, কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর, এখানে একটা আছে, আর কেভি তারাপুরে। তো আমাদের 7টে সেন্টার হয়ে গেল। এবার আমাদের যেহেতু রি এক্সামিনেশন হচ্ছে, আমরা আগের থেকেও বেশি সতর্ক আছি। আর যেভাবে আমাদের হায়ার অথরিটি থেকে ডিরেকশন আসছে, ওইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর যেগুলো গাইডলাইন্স আছে এনটিএ দ্বারা দিয়েছে ওরা, আমরা ওইগুলো ফলো করছি। আর আমাদের ম্যাজিস্ট্রেট ডিটেল থাকবে, পুলিশের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই পুলিশের পার্টটা আমরা পুলিশের থেকে শুনবো। আর আমাদের থ্রু আউট ম্যাজিস্ট্রেট প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যতগুলোই ফাংশনারি আছে, ওদেরকে আমরা ইউজ করে এই এক্সামিনেশনটাকে সাকসেসফুল বানানোর চেষ্টা করব। এখন আমি আমাদের সঙ্গে আছেন পুলিশের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ আছে, উনি পুলিশের ব্যবস্থায় উনি কিছু বলবেন। নমস্কাৰ, মই এডিশ্যনেল এছ পি প্ৰদীপ কোঁৱৰ হওঁ, কাছাৰ পুলিচৰ। তো অলৰেডি মেডামে কৈছে যে আমাৰ ইয়াতে 7টা চেণ্টাৰ আছে। যিহেতুকে আমাৰ এইটো ৰি এক্সাম হৈ গৈছে, আগৰবাৰ কেঞ্চেল হৈছিল, তো আমি সকলো ধৰণৰ সতৰ্কতামূলক ব্যৱস্থা লোৱা হৈছে। আমাৰ প্ৰত্যেকটো চেণ্টাৰত 21জন গেজেটেড অফিচাৰ দিয়া হৈছে আৰু তেওঁলোকৰ আণ্ডাৰত বাকী আমাৰ পুলিচৰ গোটেই মানুহ প্ৰভাইড কৰা হৈছে। ফিস্কিঙৰ ডিউটিৰ পৰা আদি কৰি পেপাৰ এস্কৰ্টৰ পৰা গোটেই মানুহখিনি আমি ডিটেইলমেণ্ট কৰা হৈছে। আৰু এটা কথা মই জনাব বিচাৰোঁ, আমাৰ যিখিনি গাৰ্জেণ্ট মানে ষ্টুডেণ্টক ড্ৰপ কৰিবলৈ আহিব পৰীক্ষাৰ্থীক, তেওঁলোকে যাতে 100 মিটাৰ দূৰৰ পৰা ইনচাইড যাব নোৱাৰিব, গতিকে 100 মিটাৰ দূৰতেই গাড়ীবিলাক ৰাখি ষ্টুডেণ্টক ড্ৰপ কৰাই তেওঁলোক দূৰলৈ গুচি যায়। আৰু ষ্টুডেণ্টৰ ক্ষেত্ৰতো আগৰ পৰা আপোনালোকে জানেই যে মোবাইল ফোন বা অন্য একো ধৰণৰ বস্তু নিব নোৱাৰিব, একচেপ্ট দুটা কপি ফটো আৰু আইডেণ্টিটি প্ৰুফৰ এটা যিকোনো মানে কাৰ্ড, প্লাছ যদি ট্ৰেন্সপাৰেণ্ট ৱাটাৰ বটল থাকে সেইটো নিব পাৰিব। তাৰ বাদে অন্য একো বস্তু নিব নোৱাৰিব।